আজকের এই নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে, জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন, সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে। রইল আজকের রাশিফল। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আমরা জানি জ্যোতিষশাস্ত্র আর ভারতীয় সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ হলো পঞ্জিকা। প্রতিদিনের শুভ অশুভ সময়, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং উৎসবের খোঁজ পেতে পঞ্জিকার গুরুত্ব অপরিসীম। আজ আমরা আলোচনা করব 2025 সালের 4 সেপ্টেম্বর তারিখটি কেমন যাবে, পঞ্জিকা অনুসারে এই দিনটির বিশেষত্ব কি এবং কোন সময় কি কাজ করা উচিত বা অনুচিত তা জানতে পুরো ভিডিওটা আপনারা দেখুন। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বাংলা পঞ্জিকা অনুসারে আজকের বাংলা তারিখ 18 ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটি ভাদ্র মাস চলছে এবং ঋতু শরৎ। আজকের তিথি থাকতে চলেছে চতুর্থী শুক্লপক্ষ। এই তিথিটি গণেশ চতুর্থী তিথি হিসেবে নামেও পরিচিত, যা ভগবান গণেশের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই দিনে গণেশ পুজো অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়ে থাকে। আজকে নক্ষত্র থাকতে চলেছে চিত্রা। চিত্রা নক্ষত্রের প্রভাবে শিল্পকলা, সৌন্দর্য এবং সৃজনশীল কাজের জন্য দিনটি ভালো হতে পারে। এই নক্ষত্রের জাতকরা সাধারণত প্রতিভাবক এবং আকর্ষণীয় হন। আজকের যোগ থাকতে রয়েছে শুভ যোগ। এই শুভ কাজ করার জন্য এই যোগটি অত্যন্ত অনুকূল। এই যোগের প্রভাবে শুরু করা কাজ সফল হতে পারে। আজকের করণ থাকতে চলেছে গড় করণ। এই করণগুলির প্রভাবে মিশ্র ফল পেতে পারেন। কিছু কাজে সাফল্য এলেও কিছু কাজে আপনাদের বাধাও আসতে পারে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলা 5:35 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টায়, এবং চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 9টার দিকে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 9টার সময়। আজকের বিশেষ ঘটনা বলি। আজকে থাকতে চলেছে গণেশ চতুর্থী। এই দিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মহারাষ্ট্র, অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। গণেশের মূর্তি স্থাপন করা হয়, পুজো করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আজকের দিনের শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দুপুর 11:36 থেকে 12:24 পর্যন্ত। এই সময়টি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত ফলপ্রসূ। আজ থাকতে চলেছে অশুভ সময় রাহুকাল দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজ করা উচিত নয়। এই 4 সেপ্টেম্বর 2025 গণেশ চতুর্থীর কারণে একটি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা গণেশজির ভক্ত আছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে নতুন কাজ শুরু করা, বিশেষ করে অভিজিৎ মুহূর্তে, শুভ ফল দিতে পারে, তবে রাহুকাল এড়িয়ে চললে আপনাদের উচিত হবে। এই দিনে গণেশের পুজোর জন্য আপনাদের জ্ঞান বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভ করার জন্য কিন্তু বিশেষ ফল পেতে পারে। 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার লগ্নপতি মঙ্গল আপনার রাশির ত্রিকোণ ঘরে অবস্থান করছেন, যা আপনার উদ্যম, সাহস এবং যোগাযোগকে বাড়িয়ে তুলতে চলেছে। এটি আপনাকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং সাফল্য এনে দিতে চলেছে। তবে কেতু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বৃহস্পতি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে চলেছে। কেমন কাটতে চলেছে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করবেন। আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজ সফল করতে সাহায্য করবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না দেয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি সবার মনোযোগ আকর্ষণ করবেন এবং আপনার নেতৃত্বে গুণাবলী প্রশংসিত হবে। ব্যবসা এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে। আপনার সাহস এবং দক্ষতা প্রশংসা পাবে। কোনো নতুন প্রকল্পে দায়িত্ব পেতে পারেন, যা আপনার জন্য
উন্নতির পথ খুলে দেবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন। আপনার নেতৃত্ব অন্যদের অনুপ্রাণিত করে তুলবে, তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সফলতা পেতে পারেন। শিক্ষকের সহায়তায় আপনার জন্য উপকারী হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনারা দূরেই থাকুন। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি খুবই ভালো। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন করে কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালোই থাকতে চলেছেন। আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বা মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। নিয়মিত আপনারা শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাসে আপনার স্বাস্থ্যকে আরও সবল করে তুলুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল। এই রঙের আপনারা বস্ত্র বা রুমাল ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9। প্রতিকার: আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য প্রভু গণেশজির পুজো করুন। প্রতিদিন গণেশ চালিসা পাঠ করলে আপনার কাজে আসা বাধা দূর হবে এবং আপনারা মানসিক শান্তি ফিরে পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার 3য় ঘরে গোচর করছে, যা সাহস, যোগাযোগ এবং ছোট ভ্রমণের ইঙ্গিত দেয়। শনি আপনার 10ম ঘরে অবস্থান করে কর্মজীবনে স্থিতিশীলতা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা বাড়াবে। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে থাকায় আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি ঘটাবে। রাহু এবং কেতুর অবস্থান আপনার কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। দিনটি কেমন কাটতে চলেছে? আজ আপনার মন বেশ উৎফুল্ল থাকতে চলেছে। আপনি বন্ধুদের সঙ্গে যোগাযোগে আগ্রহী হবেন। ছোটখাটো ভ্রমণ বা আড্ডা আপনার মনকে সতেজ রাখতে সহায়ক করবে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন, কিন্তু আপনার দৃঢ়তা এবং ধৈর্য আপনাকে সফল হতে সাহায্য করবে। দিনের দ্বিতীয় ভাগ আর্থিক দিক থেকে শুভ হতে পারে। কর্মজীবীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা ব্যবসা থেকে আজকের দিনটি বেশ অনুকূল থাকবে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা দিয়ে আজ আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে চলেছে, তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার আপনারা চেষ্টা করুন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো খবর কিন্তু আসতে পারে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কেমন ফল দিনটিতে? শিক্ষার্থীদের জন্য দিনটি ভালোই ফল পাবেন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি বেশ ভালো হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং আটকে থাকা টাকা আজকের দিনে আপনারা ফেরত পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন এবং আর্থিক পরিকল্পনা করে চলুন, এটাতে আপনাদের জন্য ভালোই ফল পাবেন। প্রেমিক প্রেমিকা এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পরিবারের জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং সুমধুর হবে। প্রেম জীবনে কিছু নতুনত্ব আসবে এবং সম্পর্ক আরও গভীরতা বাড়বে। অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে আপনারা ধ্যান বা হালকা শরীরচর্চা করতে পারেন। বাইরের খাবার আপনারা এড়িয়ে চলুন, এটি আপনাদের জন্য ভালোই হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ইউজ করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 5।
প্রতিকার, আজ শনিদেবের প্রভাব কমাতে হনুমান চালিসা পাঠ করতে পারেন অথবা কালো তিল দান করতে পারেন। এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে এবং আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা আর্থিক লাভ, পরিবার এবং বাকশক্তির ওপর প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। শনি নবম ঘরে থাকার কারণে ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা বিলম্ব দেখা দিতে পারে। মঙ্গল আপনার একাদশ ঘরে অবস্থান করে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বাড়াবে। দিনটি কেমন কাটতে চলেছে। আজ আপনার মন স্থির থাকবে এবং আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন। আপনার কথা বলার ধরন অন্যদেরকে প্রভাবিত করবে, যা আপনার কাজে আসবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে, তবে পরিবারের কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। কর্মজীবীদের জন্য দিনটি কেমন। ব্যবসায়ী আছেন যারা, তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার যোগাযোগ দক্ষতা নতুন গ্রাহক এবং চুক্তির পথ খুলে দেবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবে। আপনার পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন। যারা কিনা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই সমাধান করে তুলতে পারবেন। আজকের দিনে আপনারা কঠিন বিষয় নিয়ে চর্চা করতে পারেন, সেটা আপনারা সহজেই সমাধান করে তুলতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সুসংবাদ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন। অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা আপনাদের উচিত। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। পারিবারিক জীবনে কিছু ছোটখাটো সমস্যা আসতে চলেছে। ধৈর্য ধরে আপনারা সমস্যা মিটিয়ে নিতে পারবেন। প্রেমের সম্পর্কে আরও গভীরতা আসবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন। আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ এড়াতে আপনারা ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন। নিয়মিত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরকে সুস্থ এবং সবল রাখতে সহায়ক করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সবুজ। এই রঙের বস্ত্র অথবা আপনারা রুমাল ব্যবহার করতে পারেন, এটি আপনাদের জন্য ভালোই হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 3। প্রতিকার, শনিদেবের শুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এটি আপনাদের ভাগ্যের বাধা দূর করতে সহায়ক করবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি ক্যান্সার, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে, যা আপনার আবেগ, মানসিক শান্তি এবং ব্যক্তিত্বের ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছেন। বৃহস্পতি আপনার নবম ঘরে থাকায় ভাগ্য আপনার সহায়ক হবে এবং আধ্যাত্মিক দিকে আগ্রহী বৃদ্ধি পাবে। শনি অষ্টম ঘরে অবস্থান করে অপ্রত্যাশিত পরিবর্তন বা চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। সূর্য এবং বুধ আপনার তৃতীয় ঘরে থাকায় যোগাযোগে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেমন কাটতে চলেছে দিনটি। আজ আপনার মন বেশ সংবেদনশীল এবং আবেগপ্রবণ থাকতে চলেছে। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে, তবে স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দেওয়া জরুরি। আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে আজকের দিনে আপনাদের। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন। যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার সৃজনশীলতা নতুন গ্রাহকদের আকর্ষণ করতে সাহায্য করবে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য দিনটি খুবই শুভ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে। সহকর্মীদের সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন এবং আপনার কাজ সহজেই সম্পন্ন হবে, তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত
অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, যা ধৈর্য ধরে মোকাবিলা করা কিন্তু উচিত। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিনান্সের দিক থেকে দিনটি খুবই ভালো। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তবে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আর্থিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। প্রেম এবং পারিবারিক জীবন কেমন আজকের দিনে? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো সুমধুর এবং গভীর হয়ে উঠবে। প্রেম জীবনে কিছু নতুনত্ব আসবে এবং সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। আপনার আবেগপ্রবণ স্বভাব সঙ্গীর কাছে আরো আকর্ষণীয় করে তুলবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা ভাবনায় আপনার শারীরিক ক্লান্তি পড়তে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান বা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং সিলভার কালার। শুভ সংখ্যা হচ্ছে গিয়ে 2 এবং 7। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারে। এতে আপনার জীবনে অপ্রত্যাশিত বাধা কমে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করছেন, যা ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে থাকার কারণে আর্থিক লেনদেন এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি হবে। শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করে দাম্পত্য জীবন এবং ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আনতে পারে। সূর্যদেব আপনার রাশিতে থাকায় আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস আজ বৃদ্ধি পেতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার মন কিছুটা অস্থিরতায় ভুগতে পারে এবং আপনি আর্থিক বিষয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণে রাখা আপনাদের খুবই জরুরি। তবে আধ্যাত্মিক কাজ বা মেডিটেশন আপনার মনকে শান্তি প্রদান করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি আত্মবিশ্বাসের সাথে তা মোকাবিলা করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে, তবে কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নিজের আত্মবিশ্বাস নিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যার সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনারা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ নয়। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, তাই বাজেট মেনে চললে আপনাদের দিনটি কিন্তু ভালো যাবে। কোনো বড় বিনিয়োগ বা ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে আজকের দিনে একটু বিরত থাকুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য কেমন কাটবে দিনটি? পারিবারিক জীবনে কিছুটা অশান্তি অথবা ভুল বোঝাবুঝি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন। দাম্পত্য জীবনে কিছুটা টানাপড়া দেখা দিতে পারে, তাই সঙ্গীর প্রতি যত্নশীল আপনারা হন। প্রেমের সম্পর্কেও কিছু চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে, সেদিকে একটু নজর রাখুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার শারীরিক ক্লান্তি কিন্তু ঘিরে ধরতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন। বাইরের খাবার আজকের দিনে এড়িয়ে চলা আপনাদের জন্য শ্রেয়ই হবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং সোনালী। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা শুভ ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 4। প্রতিকার: আজকের দিনে শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করুন এবং গরিবকে খাবার দান করুন। এতে আপনার দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
কন্যা রাশি ভিগো 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান চলুন জানা যাক। আজ চন্দ্র আপনার একাদশ ঘরে গোচর করছেন, যা আর্থিক লাভ, সামাজিক যোগাযোগ এবং বন্ধুত্বের সাথে সময় কাটানোর ইঙ্গিত দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থাকায় দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের শুভ ফল নিয়ে আসতে চলেছে। শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে ঋণ, রোগ, প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। সূর্যদেব আপনার দ্বাদশ ঘরে থাকায় ব্যয় বৃদ্ধি এবং কিছু মানসিক চাপ ফেলতে পারে। দিনটি কেমন কাটতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে। আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বন্ধুদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটানোর সুযোগ আপনারা পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেনই, তবে স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দেওয়া খুবই জরুরি। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার পুরনো পরিশ্রম আজ ফল দিতে চলেছে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। আপনার নেটওয়ার্কিং দক্ষতা ব্যবসায়কে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পেতে চলেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের কাজের সমর্থন করবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুখবর আসতে চলেছে, তবে কাজের চাপ কিছুটা বাড়তি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝিয়ে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ সুসংবাদ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি অপ্রত্যাশিত অর্থ লাভ করতে পারবেন। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে চলেছেন, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে উঠবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। প্রেম জীবনে কিছু নতুনত্ব আসবে এবং সম্পর্ক আরও গভীরতর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে আপনারা ধ্যান বা হালকা মেডিটেশন করতে পারেন। ঋতু পরিবর্তনের কারণে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা শুভ ফলটা পাবেন। আর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 8। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি বুধবার গণেশজির পুজো অর্চনা করতে পারেন এবং গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন। এতে আপনার জীবনে আসা বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? আজ চন্দ্র আপনার দশম ঘরে গোচর করছেন, যা কর্মজীবন, খ্যাতি এবং সামাজিক অবস্থানের ওপর প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে থাকায় ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করে প্রেম জীবন এবং শিক্ষার ক্ষেত্রে কিছু বিলম্ব অথবা বাধার সৃষ্টি করতে পারে। সূর্য আপনার একাদশ ঘরে থাকার কারণে আয় এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে পারে। দিনটি কেমন কাটবে? আজ আপনার মন কর্মজীবনের দিকে নিবদ্ধ থাকবে। আপনি আপনার পেশাগত লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তবে পরিবারের এবং প্রেম জীবনের দিকে একটু বেশি মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। আর্থিক দিক থেকে দিনটি বেশি শুভই যাবে। আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার পুরনো পরিশ্রম আজ ফল পেতে চলেছে। নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। আপনার সামাজিক যোগাযোগ দক্ষতা নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন আপনারা পাবেন এবং আপনার কর্মজীবনে উন্নতি ঘটবে। যারা নতুন
নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক যাবে। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনারা নিশ্চিত পেতে চলেছেন। শনির প্রভাবের কারণে কিছু বাধা আপনাদের ঘিরে ধরতে পারে, তাই কঠোর পরিশ্রম করা কিন্তু খুবই জরুরি। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারেন, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে, তবে প্রেম জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করা খুবই জরুরি। যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা কম। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে আপনারা হালকা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটাতে আপনারা ভালো ফল পাবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা ভালো ফলটা পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 7। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো করুন। এতে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আসবে এবং প্রেম জীবনের বাধা দূর হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার নবম ঘরে গোচর করছেন, যা ভাগ্য, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকায় প্রেম জীবন, শিক্ষা এবং সৃজনশীল কাজে সফলতা নিয়ে আসতে চলেছে। শনিদেব আপনার চতুর্থ ঘরে অবস্থান করে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ বা চাপের সৃষ্টি করতে পারেন। সূর্যদেব আপনার দশম ঘরে থাকার কারণে কর্মজীবনে উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার ভাগ্য আপনার সহায়ক হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকতে চলেছেন। আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয়ে আপনাদের আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পেতে চলেছেন। পারিবারিক বিষয়ে কিছুটা চাপ থাকতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। আপনার পুরনো পরিশ্রম আজ ফল দেবে এবং নতুন সুযোগ আপনাদের কাছে আসবে। অংশীদারিত্বের ব্যবসার সফলতা আপনারা আজকের দিনে পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আপনাদের কাছে সুযোগ আসবে। কাজের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস আজ বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই সমাধান করে তুলতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল? আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তবে পারিবারিক প্রয়োজনে কিছু খরচ হতে পারে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ডিসকাশন অথবা ভাবনা চিন্তা করে নেবেন। আজকের দিনে প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অশান্তি অথবা ভুল বোঝাবুঝি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন, তবে প্রেম জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ আপনার শারীরিক ক্লান্তি নিয়ে আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন, এতে আপনারা কিন্তু শুভ ফলটা পাবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এবং আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার: শনিদেবের অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। এতে আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
ধনু রাশি স্যাজিটেরিয়াস 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার অষ্টম ঘরে গোচর করছেন, যা আত্মবিশ্বাস বাড়াবে এবং গবেষণা এবং গোপনীয়তার ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে থাকায় পারিবারিক সুখ এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে চলেছে। শনিদেব আপনার তৃতীয় ঘরে অবস্থান করে ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ অথবা দূরত্বের সৃষ্টি করতে পারেন। সূর্য আপনার নবম ঘরে থাকায় ভাগ্য আপনার সহায়ক হবে এবং আধ্যাত্মিক দিকে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভের যোগ সৃষ্টি হচ্ছে, তবে কিছু গোপনীয় বিষয় বা অপ্রত্যাশিত সমস্যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে এবং আপনি পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তবে কোনো নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে, তবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। সহকর্মীদের সাথে সম্পর্ক আপনাদের ভালোই থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনাদের কাছে আসবে। গবেষণামূলক কাজে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ হতে পারে বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আর্থিক পরিকল্পনা করে চলুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। প্রেম জীবনে কিছু নতুনত্ব আসবে এবং সম্পর্ক আরও গভীরতা বাড়বে, তবে ভাই বোনেদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা আপনাদের উচিত। স্বাস্থ্যের দিকে কেমন দিনটি? আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনা আপনার শারীরিক ক্লান্তি নিয়ে আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান করতে পারেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি। এই রংটার পোশাক আপনারা আজকে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন এবং অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনার জীবনে আসা বাধা দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার সপ্তম ঘরে গোচর করছেন, যা কিনা দাম্পত্য জীবন এবং অংশীদারিত্ব আর সামাজিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে থাকায় সাহস, যোগাযোগ এবং ছোট ভ্রমণের ইঙ্গিত দিচ্ছে। শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আর্থিক দিক এবং পরিবারের কিছু চ্যালেঞ্জ বা চাপের সৃষ্টি করতে পারে। সূর্যদেব আপনার অষ্টম ঘরে থাকার কারণে অপ্রত্যাশিত লাভ অথবা ক্ষতি হতে পারে। দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি আপনার সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের উপর বেশি মনোযোগ দিতে চাইবেন। দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজনীয়। আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনার কাজে সফলতা নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই শুভ। অংশীদারিত্বের ব্যবসায় সফলতা আসবে। নতুন গ্রাহকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে। সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন এবং আপনার কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন।
তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, যা ধৈর্য ধরে মোকাবিলা করা আপনাদের উচিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। পড়াশোনার মনোযোগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনাদের আসবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, তাই বাজেট করে চলা আপনাদের উচিত হবে। কোনো বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকতে পারে, তবে দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া আপনাদের বাড়বে। সঙ্গীর প্রতি যত্নশীল হবেন। যারা কিনা অবিবাহিত, তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনা আপনার শারীরিক ক্লান্তির প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 8 এবং 6। প্রতিকার: শনিদেবের অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। এতে আপনাদের জীবনে আসা বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে? আজ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে গোচর করছেন, যা ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে থাকায় আর্থিক লাভ এবং পরিবারের সুখ বৃদ্ধি করতে সহায়ক করবে। শনিদেব আপনার রাশিতেই অবস্থান করে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে কিছুটা চ্যালেঞ্জ বা চাপের সৃষ্টি করতে পারেন। সূর্যদেব আপনার সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে কিছুটা মনোযোগ দিতে সাহায্য করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং অনুভব হতে পারে। কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার ধৈর্য এবং দৃঢ়তা আপনাকে এই সমস্যাগুলোকে মোকাবিলা করতে সাহায্য করতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন। কর্মজীবনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার ধৈর্য এবং দৃঢ়তা আপনাকে এই সমস্যাগুলো মোকাবিলা করতে সাহায্য করতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি দেরিতে পেলেও কিন্তু পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনাদের কাছে আসবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির লাভের যোগ দেখা যাচ্ছে বা আটকে থাকা টাকা আজকের দিনে আপনারা পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আর্থিক পরিকল্পনা করে চলুন। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। দাম্পত্য জীবনে কিছুটা চাপ থাকতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং আলোচনা করা জরুরি। যারা অবিবাহিত তাদের জন্য কোনো নতুন সম্পর্কের সূচনা করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে আপনার শারীরিক ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এবং আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন এবং অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনার জীবনে আসা বাধা দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্র আপনার পঞ্চম ঘরে গোচর করছেন, যা কিনা প্রেম, সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তানের ইঙ্গিত দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং সামগ্রিক ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। শনি আপনার দ্বাদশ ঘরে থাকার কারণে ব্যয় বৃদ্ধি, বিদেশ ভ্রমণ এবং কিছু অপ্রত্যাশিত সমস্যার নিয়ে আসতে পারে। সূর্য আপনার সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে কিছুটা মনোযোগ দিতে হতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার মন সৃজনশীল এবং আবেগপ্রবণ থাকতে চলেছে। আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাতে আগ্রহী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ, তবে আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়, কারণ ব্যয় বাড়তে পারে। সামগ্রিকভাবে দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। কর্মজীবীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি খুবই মিশ্র ফলদায়ক। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, তবে আপনার সৃজনশীলতা নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যা ধৈর্য ধরে মোকাবিলা করা আপনাদের উচিত। সহকর্মীদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় রাখুন। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট মেনে চলা আপনাদের আজকে খুবই জরুরি। কোনো বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু উপযুক্ত নয়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আজকের দিনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে। সন্তানের সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। প্রেম জীবনে কিছু নতুনত্ব ঘটনা ঘটতে পারে এবং সম্পর্ক আরও গভীর হয়ে উঠতে পারে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য কোনো নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনাদের স্বাস্থ্য খুবই ভালো থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সাদা। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 7। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার আপনারা শনি চালিসা পাঠ করতে পারেন এবং গরুকে খাবার খাওয়াতে পারেন। এতে আপনাদের জীবনে আসা বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যেতে সুবিধে হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, প্রথম জোয়ারটি আসবে সকালবেলা 8:33 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলা 3:38 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:57 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেলবেলা 4:20 নাগাদ। কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:28 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলা 5:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় 4:20 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।